হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? বন্ধুরা, ঠান্ডা লেগেছে তাই বেশি কথা বলবো না, রেসিপিটি তৈরির সময়টুকু থাকো আমার সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের তরে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খলসে মাছের ঝাল কারি। তাহলে চলো যাই রান্নাঘরে। বন্ধুরা, নদী, নালা, খাল, বিলে খলসে মাছ সাধারণত ছোট আকৃতির হয়। এটা চাষা খলসা মাছ। চাষের খলসা মাছ আকার আকৃতিতে বড় হয় এবং মাছগুলো এভাবে কেটে নিয়েছি মশলা ভালো মতো ঢোকার জন্য। এভাবে কেটে নিলাম। এখন হাফ টেবিল চামচ লবণের গুঁড়ো ঢেলে দিলাম। তারপর হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ ঢেলে দিলাম। ভালো মতো মেখে নেই এবং 5 মিনিটের জন্য ঢেকে রাখি। চারটি নতুন পেঁয়াজ নিলাম, একটি বড় টমেটো এবং 4টি কাঁচামরিচ ভালো করে কেটে কুটে নিলাম। চুলা অন করে 80 গ্রাম তেল গরম করে এক এক করে মাছ ঢেলে দিলাম। এই সময় চুলার তাপমাত্রা হাই হিটে থাকবে। ভালো মতো মাছের এক পাশ ভেজে নিলাম। এখন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ এবং 1/4 কাপ পানি ঢেলে একটি মিশ্রণ তৈরি করি। মাছগুলো যখন এক পাশ ভাজা হবে তখন আস্তে আস্তে উল্টে দিব। দুপাশ ভাজা শেষে মাছগুলো উঠিয়ে রাখবো। ওই তেলের ভিতর পেঁয়াজ কুচি ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজ যখন 40% ভাজা হয়ে যাবে তখন রসুন 2 টেবিল চামচ, আদা 1/4 টেবিল চামচ ঢেলে নাড়তে থাকি। আদা এবং রসুনের ঘ্রাণ যখন দূর হবে তখন টমেটো কাটাগুলো ঢেলে নাড়তে থাকি। টমেটো থেকে যে পানি বের হবে তার সাথে মশলা ভেজে তেল যখন বের হবে তখন কাঁচামরিচ ঢেলে নাড়তে থাকি। ভালো মতো বারবার নেড়ে ভাজতে থাকি। তিন মিনিট ভাজার পর তৈরি করা মশলা ঢেলে দেই।
এবং 3 মিনিট ভালো মতো ভেজে নিব। এখন 1 কাপ পানি ঢেলে নেড়ে চেড়ে ঢেকে দিব। বন্ধুরা, মশলার পানি যখন ফুটে উঠবে, ঢাকনা উঠিয়ে মাছ ঢেলে দিব। ভালো মতো নেড়ে চেড়ে পুনরায় ঢেকে দিব। চার মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব এবং মাছগুলো উল্টে দিব। সবশেষ ধনেপাতা কুচি দিয়ে নেড়ে দিব। এবং 30 সেকেন্ড পর সার্ভিং ডিশে ঢেলে ফেলব। খুব মজাদার ও আকর্ষণীয় হয়েছে। শীতের দিনে গরম ভাতে মজাই মজা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।